কি গো ময়নার মা, শুনলাম তোমার মেয়ের জামাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে। হ, মেয়ের জামাই অ্যাক্সিডেন্ট করছে। জানি না আমার মেয়ের কপালে কি আছে। এই মেয়ে তো আসলে ভালো না। জন্মের পরপরই বাপ মরে গেল, এখন আবার বিয়ের 1 মাস না যাইতে জামাই মরা মরা অবস্থা। আসল কথা হয়েছে, এমন কুফা মেয়েদের বিয়ে শাদি দিতে নাই। মুখে লাগাম দিয়ে কথা বলো। এই কুফা কি? কুফা কারে কয়? যত সব অশিক্ষিতের দল। তোমাদের প্রত্যেককে আবার পড়াশোনা করা দরকার, তাইলে যদি আমাদের সমাজটা একটু বদলায়। উচিত কথা কইছি তো, তাই এখন অশিক্ষিত হইয়া গেছি, বুঝবা। 2 দিন পর যখন সাদা কাপড় পরা মেয়ে বাপের বাড়ি ফিরে আসবো, ফিরে আসলে আমার মেয়ে ফিরে আসবো, তাতে তোমার কি? এই ধরনের উল্টাপাল্টা কথা বললে আর কোনো দিন আমার বাড়ির বরাবর আসবা না। যেমন মা তেমন মেয়ে। নিজেও জামাই খাইছ, এখন মেয়েও জামাই খাইয়া 2 দিন পর বাড়ি ফিরবো, তখন সবাই সিসি করব, তখন খুব ভালো লাগবো। তুমি একজন মেয়ে হয়ে কীভাবে আরেকজন মেয়েকে নিয়ে উপহাস করো আমি বুঝি না। নারীকে নারীরা সম্মান দেয় না, তাইলে পুরুষরা সম্মান দিব কিভাবে? যখন নিজেদের সাথে খারাপ কিছু হবে তখন বুঝতে পারবা উপহাস করলে কেমন লাগে। হইছে, আমার আর জ্ঞান দিতে হইব না। দোয়া করো মেয়ের জামাই যেন বেঁচে থাকে, নইলে মা মেয়েকে সমাজ ছাড়তে হবে। কি রে ময়না, তোর জামাই হসপিটালে আর তুই এখানে, কি হয়েছে মা? কথা বল। আমার শাশুড়ি বের করে দিছে। আমার কারণে নাকি অর্জুন অ্যাক্সিডেন্ট করছে, এই কারণে তারা আমার মুখ দেখতে চায় না। মন খারাপ করিস না, উপরওয়ালা একজন আছেন, উনি তোর সম্মান রক্ষা করব। এ দুনিয়ার উপরওয়ালা ছাড়া আমাদের আর কেউ নাই, যা করার উনি এ করবেন। মা, আমার কপালটা এত খারাপ কেন কও তো? জন্মের পরপরই বাবারা হারাইলাম, এখন আবার বিয়ের পরপরই স্বামীর মুমূর্ষ অবস্থা। সব মিলিয়ে নিজেকে খুব অসহায় লাগছে। এভাবে ভেঙে পড়লে হবে না। শ্বশুর বাড়ি থেকে তাড়াইয়া দিলেও আমি কিন্তু তোর আগলাইয়া রাখবো। তো জামাইয়ের খোঁজখবর রাখিস কিন্তু। আমার শাশুড়ি না কইরা দিছে আমি যেন কোনোভাবে তাদের সাথে যোগাযোগ না করি, আমার ছায়া যেন ওনার ছেলের উপর না পড়ে। ঠিক আছে, এখন হাত মুখ ধুইয়া ফ্রেশ হ, কপালে যা আছে তাই হইব, কষ্ট পাইয়া কোনো লাভ হইব না। কি রে ময়না, তোর জামাই হসপিটালে আর তুই এখানে, কি রে কথা কস না কেন? ময়না কথা ক। ময়না কথা বলার ভাষা হারাইয়া ফেলছে। ময়না আর কোনো দিন কথা কইব না। আমি বুঝি তোর মনের অবস্থা, তাই ময়না আবার কথা বলবে, পড়াশোনা কন্টিনিউ করবে। যত সাপোর্ট লাগে আমি দিব। আজকের পর থেকে কোনোভাবে মন খারাপ করে থাকবি না। লেখাপড়া করে আর কি হইব? সব সময় সাইলেন্ট বেশি বুঝিস না, যা বলছি তাই করবি। সময় করে আবার আসবো। এই যে মহারানী, মন খারাপ করে বসে থাকলে হইব? তুমি তাইলে সুস্থ হইয়া গেছ? জানতাম তোমার সাথে আমার আর দেখা হবে না, তারপরও মন থেকে চাইতাম তুমি যেন খুব শীঘ্র সুস্থ হও। শেষমেশ আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। আদিকালের দাদির মতো কথা কও কেন? হসপিটাল থেকে বাড়ি ফেরার পর যখন শুনলাম
তুমি আমাকে সাইরা চলে আইছ, তখন খুব রাগ হয়েছিল। ইতির কাছে যখন জানতে পারলাম মা তোমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিছে, তখন আর এক মুহূর্ত দেরি করি নাই। মায়ের অবাধ্য হইয়া আশাটা কি ঠিক হয়েছে? আমার মা ভুল করবে আর আমি মাকে সাপোর্ট করব, তা তো হবে না। আমার কোনো সমস্যা হলে সে দায়ভার কেন তোমাকে নিতে হবে? এতে আমাদের সমাজ। স্বামীর অমঙ্গল হলে সবাই বউকে দায়ী করে। এরকম নোংরা সমাজ আমি চাই না। ডিজিটাল যুগে আইসা যদি সবাই কুসংস্কার নিয়ে পড়া থাকে, তাইলে এ সমাজ আমার দরকার নাই। আমার পরিবার, আমার সমাজ যদি তোমাকে মেনে না নেয়, তাইলে তোমাকে নিয়ে শহরে চলে যাব। আর দেরি নয়, তাড়াতাড়ি তৈরি হইয়া লও। তারপর ময়না তার স্বামীর সাথে বাকি জীবন সুখে শান্তিতে বসবাস করতে থাকে।